কথায় আছে জীবনে দুঃখ না থাকলে সুখটা কেউ ভালোভাবে উপভোগ করা যেত না, আর দুঃখের পরেই আসে সুখ। তো আমিও তার ব্যতিক্রম না, আমার জীবনেও দুঃখের পরে সুখ এসেছে আলহামদুলিল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল ড্রিম ঝিমরিমা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমিও আপনাদের মতো অনেক ভালো আছি, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। তো আপনারা গত ভিডিওতে দেখেছেন যে আপনাদের ভাই গ্রামের বাড়িতে গিয়েছে, যার কারণে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে। আপনাদের ভাই যেদিন গিয়েছে ওই দিন থেকেছে, তারপরে মাঝে একদিন থেকেছে, তারপর ওই দিন হচ্ছে যে আজকে সে আমাকে ফোন দিয়ে বলতেছে আজকে আমি আসবো। তো আমার অবস্থা এতটা খারাপ ছিল সে চলে যাওয়াতে, আমি শুধু যে সে যেদিন গিয়েছে সেদিনের ভিডিওটা করতে পেরেছি। তারপরে মাঝখানের দিনের ভিডিও আমি কোনো কিছুই করতে পারিনি, কারণ আমার মনটা অনেক বেশি খারাপ ছিল। আর আজকে সে যখন ফোন দিয়ে বলতেছে যে আজকে সে আসবে, আমার মনটা এত খুশি, এত ভালো হয়ে গেছে, আপনাদেরকে বলে বিশ্বাস করাতে পারবো না। আমার মনের মানুষ, ঠিক আছে, আমার প্রিয় মানুষটা আমার কাছে ফিরে আসতেছে, এর চেয়ে বেশি আনন্দের আর কি হতে পারে বলেন? তো আনন্দ মানে এত পরিমাণে বেড়ে গেছে, তো ভাবতেছি তার জন্য স্পেশাল কিছু রান্না করি, যেটা সেও অনেক বেশি পছন্দ করে, আমিও অনেক বেশি পছন্দ করি। তো ওই জন্যে আমি আজকে একটু রোস্ট রান্না করব, আর পোলাও রান্না করব, আর একটু মুরগির মাংস হচ্ছে অল্প করে ভুনা মতো করব। তো সে হচ্ছে রোস্ট পোলাও পছন্দ করে, আর আমি রোস্ট করব বলে প্রথমে মুরগির মাংসটা হচ্ছে যে শুধুমাত্র লবণ মাখিয়ে ভেজে নিয়েছি। তারপরে যা মশলা লাগে সেই মশলাগুলো দিয়ে রোস্টের মশলা দিয়ে ভালোভাবে মুরগির মাংসটা কষাই নিয়েছি। তারপরে দুধ দিয়েছি, আর এখানে আমি দুধই ব্যবহার করেছি, পানি ব্যবহার করিনি। তারপরে দুধ দিয়েছি, এবং তারপরে একদম দুধটা যখন ঘন হয়ে এসেছে তখন আমি অল্প একটু চিনি দিয়েছি। আর রোস্টটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, ঠিক আছে, ঝাল মিষ্টি সব কিছু থাকবে, তাহলে রোস্ট খেতে মজা লাগবে। আর অবশ্যই আপনারা দুধ দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে খেতে মানে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো দুপুরে আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি, ওর আস্তে আস্তে হচ্ছে সন্ধ্যা হয়ে যেতে পারে, এই জন্য আমাকে বললো যে তুমি দুপুরে খাওয়া দাওয়া, প্রথমে বলেছিল দুপুরে চলে আসবে, কিন্তু এত রোদের জন্য বের হতে পারিনি। তো বলতেছে তুমি খাওয়া দাওয়া করে নাও, আমি সন্ধ্যার দিকে পৌঁছাবো, আমার চিন্তা করতে হবে না। তো আমি খাওয়া দাওয়া করার পরে হচ্ছে বাচ্চাদেরকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করতেছিলাম, আমি নিজেও একটু শুয়েছিলাম, ঠিক আছে, একটু ফোন দেখতেছিলাম। তারপরে বিকালে আমাকে ফোন দিয়ে বলতেছে আমি আসতেছি। তো সে যখন বলেছে যে আমি আসতেছি, প্রায় কাছাকাছি চলে এসেছি, আমি আর ঘরে বসে থাকতে পারলাম না, আমি নিচে চলে গেছি। মানে আছে না যে নতুন মেহমান আসতেছে, তা সে হচ্ছে চিনতে পারবে না, তাকে হচ্ছে আগে নিয়ে আসি, কিংবা আছে না প্রিয় মানুষটার জন্য ঘরে বসে থাকা যায় না, যে নিচে যেয়ে তাকে আনবো, এমন একটা আগ্রহ কাজ করে। তো আমারও তার ব্যতিক্রম না, আমার সাথেও এমনটাই হয়েছিল। এই জন্য আমি নিচে চলে গেছি, নিচে চলে যাই, প্রায় 10টা মিনিট আমি অপেক্ষা করেছি। তারপরে আপনাদের ভাইয়ের, আমার বরমশাইয়ের মানে দেখা পেয়েছি, আমার মনটা অনেক খুশি হয়ে গিয়েছিল তখন। তো যাই হোক, সে বাসায় ঢুকলো, বাসায় ঢোকার পরে গ্যারেজে তার বাইকটা রাখলো, তারপরে উপরে আসলো, আর তার জন্য আমি শরবত গুলাই দিলাম, যেহেতু অনেক রোদ ছিল, অনেক গরম। আর সে যেহেতু বাইক চালিয়ে এসেছে, তার অনেক কষ্ট হয়ে গেছে, এই জন্য তার আমি একটু শরবত দিলাম, ঠান্ডা ঠান্ডা শরবত খেতে দিলাম। তারপর দেখতেছি গ্রাম থেকে কিছু সবজি, তারপরে যে ভুট্টা, এগুলা এনেছে। আর ও যেহেতু বাইকে করে এসেছে, বেশি কিছু আনতে পারিনি। তোরা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।